ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ যে নোটিফিকেশন বেরিয়েছে সেটা এখন আমরা অ্যাপ্লাই পদ্ধতি জানবো কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এর জন্য আমরা প্রথমে ডাব্লিউবিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বক্সে টাইপ করব wbpsc.gov.in। করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে ডাব্লিউবিপিএসসি, সেটাতে ক্লিক করার পর আমরা অফিসিয়াল সাইটে চলে আসব। তারপরে আমরা এখানে যাব রাইট সাইডে অ্যাপ্লাই অনলাইন, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডভার্টাইজ ওয়াইজ রেজিস্ট্রেশন এর উপরে ক্লিক করব। ক্লার্কশিপ এক্সামিনেশন 2023 এটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দেব, যে নাম্বারটা তুমি রেজিস্ট্রেশন করতে চাও সেই নাম্বারটা দেবে। নাম্বারটা দিয়ে নিচে ক্যাপচা, নিচেরগুলো এখন আমরা ফিল আপ করবো। এখানে লগ ইন পাসওয়ার্ড বলছে, এখানে তোমার একটা পাসওয়ার্ড দিয়ে দিবা। পাসওয়ার্ডটা আবার দেবে কনফার্ম করার জন্য। এখানে একটা রেজিস্টার ইমেল আইডি দেবে। তারপর এখানে পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নাম তারপর লাস্ট নাম, মোবাইল নাম্বারটা এখানে কনফার্ম করে দেবে, দিয়ে ভেরিফাইং বাই সেন্ডিং ওটিপি ভেরিফাই করতে হবে, সেন্ড করে দেবে। ওটিপি দেওয়ার পর ওকে, নাম, তারপরে মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ, সিলেক্ট করার প্লেস অফ বার্থ, এখানে জেন্ডার মেল না ফিমেল, তারপরে হচ্ছে ধর্মের নাম ইসলাম, হিন্দু, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, যে যে ধর্ম থেকে অ্যাপ্লাই করছো সে সেই ধর্ম সিলেক্ট করবে। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান না বাই বার্থ, আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন, মানে অন্য দেশ থেকে যদি কেউ এসে পরে আসে সেটা, এটা তো জন্ম থেকে। তো আমরা যেহেতু বাই বার্থ থেকে, জন্ম থেকে, ইন্ডিয়ান বাই বার্থ। দেওয়ার পরে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, ওবিসি এ, ওবিসি বি, তো আমার ওবিসি, ওবিসি এ সিলেক্ট করে নেব। তারপরে সেভ অ্যান্ড প্রসিড। ওয়েস্ট বেঙ্গল রাজ্য সিলেক্ট করার পরে ডিস্ট্রিক্ট, যে যে রাজ্য থেকে বা যে যে ডিস্ট্রিক্ট থেকে সিলেক্ট করছে তার সেই রাজ্য সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর পিনকোড সিলেক্ট করার পর এখানে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ কারেসপন্ডেন্স অ্যাড্রেস, তো এখানে আমরা ইয়েস করে দিলে বাকি এদিকে সব অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। সেভ অ্যান্ড প্রসিড। সেভ অ্যান্ড প্রসিডে যাওয়ার পর এবারে আসছে ফটো এবং সিগনেচার। তো এই জায়গায় ফটো যে হিসেবে চাইছে যে সাইজ অনুযায়ী সেই সাইজে দেবো, আর এই জায়গায় সিগনেচার যে সাইজে চাইছে সেই সাইজে দেব। করে এখানে ওইটি নেব আমরা 3.5 সেন্টিমিটার, এখানে নেব আমরা 4.5 সেন্টিমিটার, এখানে এই যে সেন্টিমিটার, সেন্টিমিটারে নেব। আর রেজোলিউশন অর্থাৎ 200 ডিপি, তো এখানে আমরা 200 করে ওকে করে দেব। এখানে আমাদের একটা বক্স এসে যাবে, এই বক্সের ভেতরে ফটোটাকে আমরা মেকআপ করে এখানে ছেড়ে দেব। কন্ট্রোল টি চেপে এটাকে আমরা বরাবর করে নেব।
বরাবর করার পরে ওকে, ওকে করার পরে এটাকে আমরা সেভ এজ করে একটা নামে ফিল করে রাখবো, পিএসসি পিক 1। ফটোটা নেওয়ার পরে আমরা যে সাইজে ক্রপ করব সেটা হচ্ছে ক্রপে যাব। ক্রপে যাওয়ার পরে এখানে 6 সেন্টিমিটার, এখানে 3 সেন্টিমিটার, এখানে 100 ডিপিআই দেব। 100 ডিপিআই দিয়ে ওকে করার পর এটাকে আমরা ক্রপ করে নেব। ক্রপ করার পর যতদূর সিগনেচারটা যায় ততদূর এটাকে আমরা ক্রপ করে নেব। ক্রপ করে দেওয়ার পরে ওকে করব। ওকে করার পরে এটাকে আমরা সেভ করে নেব। যে কোনো একটা নাম দিয়ে সেভ করে নাও। সেভ করার পর জেপিইজি দিয়ে সেভ করে দেব। সেভ। এবার আমরা এটাকে যদি আপলোড দিই, আপলোড দেওয়ার পরে এখানে সিগনেচারটা নিয়ে নেব, যে নামে সেভ করলে আমাদের সিগনেচার চলে আসছে। এবার আমরা সেভ অ্যান্ড প্রসিড এর উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের ফর্ম চলে আসছে। চেক বক্সে টিক মেরে এটাকে আমরা সেভ করে দেব। ইয়েস করব, আমাদের ফর্ম রেডি। দেওয়ার পরে এখানে আমরা ক্যাপচা কোড মিলিয়ে দেব 223830। দেওয়ার পরে লগ সাবমিট। তারপরে কারেন্ট অ্যাপ্লিকেশনটা যাওয়ার পরে ক্লার্কশিপ দিয়ে প্রসিড দিয়ে এবারে আমাদের যাবতীয় তথ্য, অ্যাপ্লিকেশন ডিটেলস, এখানে সব কিছু সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ যাওয়ার পরে ফটো সিগনেচার পাবে। এখানে বলছে ডু ইউ হ্যাভ এবিলিটি টু রিড রাইট স্পিক ইন বেঙ্গলি। তো হ্যাঁ, অবশ্যই বেঙ্গলি লিখতে পড়তে জানি। এখানে বলছে তুমি কি নেপালি বলতে লিখতে পারো, তো বলছে না। যে পারবে সে ইয়েস করবে। স্টেট ইউর মাদার টাং, তোমাদের রাজ্যের ভাষা কি, তো আমাদের বেঙ্গলি মাতৃভাষা। এখানে বলছে পিডব্লিউডি ডিসেবিলিটি আছো কি না, থাকলে ইয়েস, না থাকলে নো। এখানে বলছে হোয়েদার আর ইউ মেরিটোরিয়াস স্পোর্টসম্যান, তুমি কি খেলাধুলায় কোনো সার্টিফিকেট পেয়েছো, পেলে ইয়েস, না পেলে নো। টাইপ ফটো আইডি, তো ফটো আইডি কী কী দেবে, তো এখানে চাইছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট বিয়ারিং ফটোগ্রাফ, পাসপোর্ট, প্যান কার্ড, ইপিক, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি প্রুফ, প্যান কার্ড দিয়ে দাও। এখানে বলছে ফটো আইডি নাম্বার, ইস্যুইং অথরিটি। এখানে দেওয়ার পরে বলছে হ্যাভ ইউ এনি বিন এমপ্লয়েড, নো। যদি কেউ এমপ্লয় করে থাকো, তার চাকরি বাকরি করতে হবে, তাহলে ইয়েস, না থাকলে নো। স্টেট চয়েস অফ ইউর ল্যাঙ্গুয়েজ ইন পার্ট 1 গ্রুপ বি, তো কোন ভাষায় পরীক্ষা দেবে সেটাই বলছে। বাংলা দেবো, বেঙ্গলি। হোয়েদার আর ইউ এক্স সার্ভিসম্যান, তো এখানে বলছে নো। প্রেফার্ড অফ টাইপিং কম্পিউটার বেস, তো ক্যারেক্টার ডিপার্টমেন্টস, তো এখানে ফার্স্ট প্রিফারেন্স, সেকেন্ড প্রিফারেন্স, থার্ড প্রিফারেন্স। সেক্রেটারিয়েট ডিপার্টমেন্ট, ফার্স্ট ডাইরেক্টরেট, অ্যাকুইজিশন of elementary knowledge in computer operation with ability of typing on computer of speed 20 words per minute or 10 words
পারমিটস ইন বেঙ্গলি ইয়েস করার পর কমিউনিকেশন ডিটেলস এর উপরে ক্লিক করলে সম্পূর্ণ তোমার অ্যাড্রেসের যাবতীয় তথ্য, তারপর সেভেন কন্টিনিউ করার পরে এখানটা ক্লাসিক এক্সামিনেশন 2023 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 2013-2023 মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট। এখানে মাধ্যমিক পরীক্ষা যে বোর্ড থেকে পাশ করেছে সেই বোর্ডের নাম, কত সালে পাশ করেছিলে, আর যে যে সাবজেক্ট ছিল মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পেয়েছো, কত নাম্বারের মধ্যে পেয়েছো, আর পার্সেন্টেজ কত আছে ওটা অটোমেটিক আসবে। হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে পাশ করেছো, কত সালে পাশ করেছো, কী কী সাবজেক্ট ছিল, কত ডিভিশন কী ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড, তারপরে হচ্ছে কত নাম্বার পেয়েছো, কত নাম্বারের মধ্যে পেয়েছো, টোটাল মার্কসটা আর পয়েন্টটা অটোমেটিক চলে আসবে পার্সেন্টেজ। তারপরে হচ্ছে গ্রাজুয়েশন কোথা থেকে পাশ করেছো, বোর্ডের নাম, কত সালে পাশ করেছো, সাবজেক্ট কী কী ছিল, ডিভিশন কী ছিল, কত নাম্বার পেয়েছো, টোটাল কত মার্কের মধ্যে পরীক্ষা হয়েছে, পার্সেন্টেজ কত আছে, সবগুলো দেওয়ার পরে সেভেন প্রসিড দেওয়ার পরে কন্টিনিউর পরে এখানে আসছে নাম অফ এক্সামিনেশন ক্লাস 6 সেন্টার 2023 অ্যাডভার্টাইজমেন্ট স্লিপ সাব ডিস্ট্রিক্ট। তো সাব ডিস্ট্রিক্টের মধ্যে এখানে আসে থ্রি হিল সাব ডিভিশন অফ দার্জিলিং ভাইয়া দার্জিলিং সদর মিরিক অ্যান্ড কার্শিয়ং কালিম্পং ডিস্ট্রিক্ট আধার। এখানে আধার করলে কি দেখায়, প্রিভিয়াস সেন্টার। তো এখান থেকে তুমি যে সেন্টার চুজ করবা সেই সেন্টারের নাম লিখবা, শিলিগুড়ি দিলাম, দেওয়ার পরে টিক বক্স সেভেন প্রসিড। অটোমেটিক চলে আসে সব কিছু। এবার ভেরিফাই করুন, এখানটা ফর্মটা ভেরিফাই করার পরে পেমেন্টে যাবে। সবগুলো দেখার পরে এখানে দুটো চেক বসছে, ঠিক করে দিয়ে এগ্রি টু প্রসিড ফাইনাল সাবমিশন। ওকে, এবার প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর পেমেন্ট গেটওয়ে রেজার পে, সিলেক্ট পেমেন্ট টাইপ, পেমেন্ট মেথড, এক্সট্রা চার্জ 5 টাকা 78 পয়সা, প্রসিড টু পেমেন্ট। মোবাইল নাম্বার দিয়ে প্রসিড